কারণ বড় পীরের থেকে পৃথিবীতে তরিকা ওলি উৎপত্তি। কেউ যদি কয় আমি বড় পীরকে মানি না, তার তরিকার কোনো বুঝ, তরিকার কোনো জ্ঞান, তরিকাতে তার কোনো স্থান নাই। এটা তো বাবা বড় পীরের গুরু যেখানে হবে চেষ্টা করবেন সেই উরুষে যোগদান করার, সেই উরুষে আর্থিকভাবে শরীক হওয়ার। কারণ হুজুর গাউসে পাকের যে রুহানি পাওয়ার, এই পাওয়ার আল্লাহ পাক অন্য কোনো ওলিকে দেন নাই। আব্দুল কাদের জিলানী নিচে বসে আছেন, উপর দিয়ে একজন ওই যুগের বড় বুজুর্গ ওলি, তিনিও ওলি, উড়ে যাচ্ছেন। বড় পীরের খাদেম ডেকে বলছেন, ও আল্লাহর ওলি, আপনি বড় পীরের উপর দিয়ে উড়ে যাচ্ছেন, এটা বেয়াদবি, আপনি নামেন, হুজুর নিচে আছেন। ওই ওলি বলছে আমার সময় নেই, নাউজুবিল্লাহ। এটা যখন বলছে বড় পীর একটু মুচকি হাসি দিছে। খাদেম বুঝতে পারছে যে মামলা শুরু হয়ে গেছে, মামলা খাইছে, কট খাইছে। একটু পরে দেখা গেল আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল সেই অলি, মাটিতে পড়ে গেছে। মাটি দিয়ে গড়ায় আসতে আসতে বড় পীরের পায়ের কাছে এসে পা ধরে বলছে, হুজুর বেয়াদবি করেছি, মাফ করে দেন। সুবহানাল্লাহ। বড় পীরের দরবারে একজন ওলি, তিনি ওলি আসছে কি সে জানেন? বাঘের পিঠে সোয়ার হয়ে সাপকে ছড়ি বানাই, চাবুক বানাই। বড় পীরের দরবারে এসে খাদেমকে ডাকতে বলছে, ও বড় পীরের খাদেম, হুজুরকে গিয়া বলো আমি তার সাথে দেখা করার জন্য এসেছি, বাঘের পিঠে সোয়ার হয়ে এসেছি, আমার বাঘকে যেন বড় পীর একটা গরু খাইতে দেয়। খাদেম বলছে, এত বড় বেয়াদব, বড় পীরের কাছে তুমি বাঘের জন্য গরু চাও? বলছে, বেটা তোমার হুজুরকে গিয়ে বলো। খাদেম দৌড়ে এসে বলছে, হুজুর আল্লাহর একজন মস্ত বড় ওলি এসেছে, বাঘের পিঠে সোয়ার হয়ে আসছে, হাতের মধ্যে বিষাক্ত সাপ, সে আপনার কাছে গরু চায়, তার বাঘের জন্য খাবার খাওয়াবে। বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে বলছে, খাদেম গরু পাবো কই? আমি তো গরু পাই না, দরবারে কোনো গরু আসে নাই। সে গরু চাইছে, গরু দিতে পারবো না, তবে ওই যে কুকুরটা শোয়া আছে, কুকুরটাকে বলো যাওয়ার জন্য। খাদেম এসে বলছে, ও বড় পীরের দরবারের কুকুর, হুজুর তোমাকে অনুমতি দিয়েছে, তুমি আমার সাথে বাহিরে চলো। কুকুরটা বাহিরে আসলো, আসা মাত্র বাঘকে যে দেখলেন, কুকুর দৌড়াইয়া দিয়া বাঘের গলার মধ্য কামড় দিয়ে এমন একটা আছাড় মারলেন, বাঘের পিঠের বসা চটকে গিয়ে দূরে পড়ে গেল। বাঘের পিঠে যে উনি বসা ছিল দূরে পড়ে গেল, কোমরে ব্যথা। বুঝতে পারলো হুজুর গাউসে পাকের দরবারে কুকুরই বাঘের চাইতে শক্তিশালী। সব ফেরত দেবো তুমি আঙ্গুরিয়ে ঢুকলে তোমার হেঁটে আমরা তুলা একবারে ধুলা হয়ে থাকতে পারি। আল্লাহ যেন সকলকে তৌফিক দেয় বলি আমিন। বাবারা, এখনো যারা বাহিরে আশেপাশে ঘোরাফেরা করতেছেন, অতি সত্য আমাদের মাহফিল প্যান্ডেলে চলে আসেন। কেন? মাহফিলের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু তবারকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তো প্যান্ডেলের মধ্যে দিব, রাস্তায় ঘুরে তো দেওয়া সম্ভব হবে না। তো যারা বাইরে থাকবেন তবারক পাবেন না, এটার জন্য কর্তৃপক্ষ বা এই দরবার দায়ী থাকবে। এই জন্য যারা বাহিরে আছেন অনুরোধ করছি, মাহফিল শোনার জন্য আসছেন, মাহফিলে আসেন। ভালোবাসা সবাই একটু ফলো, লাইক, কমেন্ট করবেন, আপনাদের জন্য থাক।